হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিম প্রিভিউ সিরিজ। এবং আজকে আমি যে দলটাকে নিয়ে আসলে প্রিভিউ করব সেই দলটা হচ্ছে নেদারল্যান্ডস। এবং নেদারল্যান্ডস 2026 বিশ্বকাপের আগ পর্যন্ত মোট 11বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকবারই তারা 2টি রাউন্ড খেলেছে। এর মধ্যে দুইবার তারা দুইবার ফোর্থ প্লেস এবং থার্ড প্লেস, মানে একবার ভুল বলছি, একবার থার্ড প্লেস এবং একবার ফোর্থ প্লেস অর্জন করেছে। এছাড়া কোয়ার্টার ফাইনাল, তারপর হচ্ছে রাউন্ড 16, সেমিফাইনাল, ফাইনাল খেলেছে। নেদারল্যান্ড গ্রুপ পর্ব পার হলেও 3বার এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে। আনফর্চুনেটলি 3বারই তারা হারের শিকার হয়েছে, মানে 3বারই তারা হেরেছে। একবার হয়েছে আর্জেন্টিনার কাছে, একবার জার্মানির কাছে, আরেকবার স্পেনের কাছে। এবং নেদারল্যান্ডস এর মাঝখানে বেশ কয়েকটা বিশ্বকাপে মিস করেছে। এবং যেটা খুবই শকিং যে নেদারল্যান্ডসের মতো একটা দল যারা অ্যাকচুয়ালি মানে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত গ্রুপ পর্বে পার্ট নেই, যতটা এটা পার্টিসিপেট করছে, তারা বেশ কয়েকটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি বিকজ কোয়ালিফিকেশন নাম থেকে তারা পার্ট পড়ছিল। এখন ইউহান ক্রুফ বলেন, রুড গিল বলেন, মার্কো ভ্যান ব্যাস্টেন বলেন, ওই সময় যে দলটা ছিল, দ্যাট টিম ওয়াজ সামথিং এলস। এখন আপনি যদি এখন স্কোরটা দেখেন, যেমন ভার্জিল ভ্যান ডাইক বলেন, কোডি গ্যাকপো বলেন, ফ্র্যাঙ্কি ডিয়ং বলেন, ভার্টবুগেন বলেন, তাদের গোলকিপার ফ্রিম্পং আছে, তারপর ম্যাম্পিস ডিপাই আছে, ওয়েরঘস্ট আছে, মানে এখন স্কোরটাও ব্যালেন্স। বাট মানে 80s 90s যে নেদারল্যান্ডসের যে স্কোরটা ছিল, এবার আপনি এখানে আরিয়ান রবার্টকে অ্যাড করেন, ওয়েসলি স্নাইডারকে অ্যাড করেন, রবিন ভ্যান পার্সিকে অ্যাড করেন, ডার্কুইটকে অ্যাড করেন, দ্যাট টিম ওয়াজ আ ভেরি গুড স্কোয়াড। দ্যাট টিম ওয়াজ ভেরি গুড এজ ওয়েল। এখনের টিমও ভালো, বাট এখন টিমের মধ্যে কেমন জানি একটা মানে ল্যাক অফ কমিউনিকেশন দেখা যাচ্ছে। দেখেন, আমি এখানে নেদারল্যান্ড হেট করি না, আই এম নট টকিং ব্যাড অ্যাবাউট দ্যাম, বাট থিং ইজ যে আপনি যদি নেদারল্যান্ড ফ্যান হন, আমিও কিন্তু একজন নেদারল্যান্ড ফুটবল টিমের ফ্যান, আপনি নেদারল্যান্ড ফুটবল টিমের ফ্যান হয়ে আপনি বুঝবেন যে প্লেয়ার মধ্যে কেমন একটা কমিউনিকেশনের গ্যাপ আছে। মানে নেদারল্যান্ডস খুব কয়েকটা ম্যাচ দেখবেন খুব খুব ভালো খেলে, আবার কয়েকটা ম্যাচ পর গিয়ে তার মধ্যে কেমন জানি ওই মানে কনফিডেন্সটা ডাউন হয়ে যায়, বডি ল্যাঙ্গুয়েজটা ডাউন হয়ে যায়, তখন তার ওইভাবে করে পারফর্ম করতে পারেন যেরকম তারা ধরেন 3-4 ম্যাচ আগে করেছিল। সো আমি যেটা পার্সোনালি মনে করি, প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন থাকাটা খুবই খুবই জরুরি। যদি এটা তারা গ্রো করতে পারেন, যেটার মধ্যে এটা দলের জন্যই ভালো আলটিমেটলি, বিকজ ওয়ার্ল্ড কাপ একটা টুর্নামেন্টে আপনি কোনো স্লিপ আপ চাইবেন না। এর একটা মিস্টেক মানে আপনি টুর্নামেন্ট থেকে অলমোস্ট আউট, ওটার মতো পরিস্থিতি তৈরি হবে। সো নেদারল্যান্ডস ওই জিনিসটা চাইবে না। নেদারল্যান্ডসের মেন জিনিসটা কী হবে, যে প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা, তারপর হচ্ছে মাঠের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ রাখতে হবে, নিজেদের মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমরা পারবো, আমাদের দ্বারা হবে, ওই জিনিসটা নেদারল্যান্ডসের মধ্যে আসতে হবে। এখন নেদারল্যান্ডস 2টা ওয়ার্ল্ড কাপে, 2022 মানে গত ওয়ার্ল্ড কাপ এবং 2014 ওয়ার্ল্ড কাপে পেনাল্টিতে হেরেছে। এখন এই 2টা ম্যাচ নেদারল্যান্ডস হেরেছে একমাত্র কোচের বাজে ট্যাকটিক্স, বাজে ডিসিশনের জন্য। দেখেন, 2014-তে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচটি হচ্ছিল ব্রাজিল জার্মানি ম্যাচের পর। সো দুই দলই ম্যাচটা নিশ্চয়ই রেখেছে যে জার্মানি কী ধরনের কি ফুটবল খেলেছিল ম্যাচে। তো এখন হয়তো তারা চিন্তা করছেন আমরা অ্যাটাকিং না খেলে একটু ডিফেন্সিভ মোডে খেলি। নেদারল্যান্ডস অ্যাটাক করছে, আর্জেন্টিনা কিন্তু অ্যাটাক করছে, এমন না যে হয় না, কিন্তু নেদারল্যান্ডস একটু ডিফেন্সিভ মোডে ছিল, আর্জেন্টিনা ডিফেন্সিভ মোডে ছিল। নেদারল্যান্ডস একটা চান্স ক্রিয়েট হয়েছিল যখন আরিয়ান রবেন অলমোস্ট গোলটা পেয়ে যাচ্ছিলেন, বা সেখানে মাঝখানে এসে খুব ইম্পর্টেন্ট টাইমে এসে একটা ট্যাকল করলেন, যার ফলে আসলে গোলটা আর হয়নি। এবং ম্যাচটা পেনাল্টিটা করলাম, পেনাল্টিটা আলটিমেটলি নেদারল্যান্ডস ম্যাচটা হারলো। সেম 2022 ওয়ার্ল্ড কাপে হয়েছে, নেদারল্যান্ডস ম্যাচটা পেনাল্টিটা হারলো। এখন প্রশ্ন হচ্ছে, এই 2টা ম্যাচ পেনাল্টি নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। 2টা ম্যাচ যদি নর্মাল টাইমে শেষ করে যেত, তাহলে হয়তো নেদারল্যান্ডসের কাছে হয়তো অ্যাটলিস্ট এখন একটা ওয়ার্ল্ড কাপ থাকতো, অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ থাকতো, যদি না এই 2টা ম্যাচে কোচরা পাকনামি করতো, কোচটা পাগলামি না করতো, তাহলে হয়তো নেদারল্যান্ডস অ্যাটলিস্ট একটা কাপ হলো আমার মনে হয় জিততো। এখন যেহেতু জিতে নাই, সেটা আসলে তারই ব্যাড লাক। বাট এখন এবারে যে স্কোয়াডটা বেশ ব্যালেন্স, বেশ কম্প্যাক্টফুল একটা স্কোয়াড, মানে মিক্সচার অফ ইয়াং প্লেয়ার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার, যেটা আমি জার্মানির ক্ষেত্রে বলেছিলাম যে মিক্সচার অফ ইয়াং প্লেয়ার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে নেদারল্যান্ডসেও। সো এটা ভেরি গুড টিম। এবং এই দলের বেশিরভাগ প্লেয়ার বিভিন্ন লিগে খেলে, সো তার এক্সপিরিয়েন্স আছে,
বিভিন্ন জায়গায় খেলা, বিভিন্ন প্রেসার সিচুয়েশনে খেলা এক্সপিরিয়েন্স তো তারা আছে, সো দে নো যে প্রেসার সিচুয়েশনে কী পারফর্ম করতে হয়। সো ওইটা একটা অ্যাডভান্টেজ। প্লাস নেদারল্যান্ডসের জন্য একটা অ্যাডভান্টেজ হবে যদি তাদের মিডফিল্ডটা মানে প্রপারলি ক্লিক করে অ্যাজ ইউনিট, তাহলে তাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। তারা অ্যাটাক লুজ গুড, হ্যাঁ ডিফেন্সে একটু চিন্তা আছে ঠিকই, বাট ওভারঅল আমি বলবো যে স্কোয়াডটা বেশ কমপ্যাক্টফুল। এখন এই স্কোয়াড নিয়ে রোনাল্ড কোমেনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে যে দলটাকে সেকেন্ড রাউন্ডে সে দলটাকে ফাইনাল পর্যন্ত সে নিয়ে যেতে পারবে কিনা। এটা রোনাল্ড কোমেনের জন্য হিউজ একটা চ্যালেঞ্জ হবে, বিকজ কোয়ালিফাইং রাউন্ড আর ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো কিন্তু সেম না, ওটা ডিফারেন্ট। আপনি প্রেসের সিচুয়েশানে আপনি দল কীভাবে হ্যান্ডেল করছে নিজেদেরকে, প্লেয়ার নিজেদেরকে কীভাবে হ্যান্ডেল করছে প্রেসের সিচুয়েশানে, এইসব জিনিস ম্যাটার করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, স্পেশালি ওয়ার্ল্ড কাপ মতো বড়ো টুর্নামেন্টে। সো প্রেসার সিচুয়েশানে কীভাবে প্লেয়াররা নিজেদের হ্যান্ডেল করবে, কীভাবে দল নিজেদেরকে হ্যান্ডেল করবে, সেটা কিন্তু দল কীভাবে হ্যান্ডেল করবে সেটা কিন্তু দেখতে হবে। এবং রোনাল্ড কোমেন উচিত হবে প্রপার ট্যাকটিক্স গঠন করে, প্রপার ট্যাকটিক্স সাজিয়ে মাঠে নামা। যদি সে সেটা করতে পারে গুড, যদি না করতে পারে তাদের সমস্যা নেই, বাট একটা প্রপার ট্যাকটিক্স নিয়ে মাঠে নামতে হবে। এবং আমি যেটা পার্সোনালি মনে করি নেদারল্যান্ডসের উচিত হবে এই যে 2টা পেনাল্টি তারা হারলো না, ওই 2টা ম্যাচ পেনাল্টি যাওয়ার কথাই ছিল না, ওরকম ভুল যাতে তারা এবার না করে। এবং আমি রোনাল্ড কোমেনের কাছে শুধু একটাই কথা রিকোয়েস্ট করবো, প্লিজ ওই 2টা ম্যাচের মধ্যে যেন মিস্টেক না হয়। যদি 2টা ম্যাচে মিস্টেক হয় তারা ধরনের শেষ। নেদারল্যান্ডস কিন্তু পেনাল্টি রেকর্ডটা অনেকটা ভালো না, সো ওই জায়গাটা থেকে আমি পাশে মনে করি ম্যাচ পেনাল্টি পর্যন্ত না গেলেই নেদারল্যান্ডসের লাভ, নাহলে নেদারল্যান্ডসের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যদি ম্যাচ পেনাল্টি পর্যন্ত যায়। তবে এবারে স্কোয়াড নিয়ে আমি বেশ আশাবাদী, দেখা যাক যদি আসলে ফাইনাল তারা খেলতে পারে ভালোই হবে। বাট নেদারল্যান্ডসের লক্ষ্য আরও বড়, এখন তাদের লক্ষ্যটা হচ্ছে মূলত ওয়ার্ল্ড কাপটা জিতা। আসলে এটা তারা জেতার অনেক চেষ্টা করবে, সবাই মানে আপ্রাণ চেষ্টা করবে ওয়ার্ল্ড কাপটা জিতার জন্য। আচ্ছা দেখা যাক কী হয়। এবং ব্রাজিল ব্যান্ড ডাইকের উপরে একটা পার্টির চাপ থাকবে, অবশ্যই এর আগে তার ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আছে, বাট এবার একটু বেশ ডিফারেন্ট চ্যালেঞ্জ হবে তার জন্য। তো দেখা যাক সে এবং রোনাল্ড কোমেন কী পরিকল্পনা করে আসলে মাঠে নামে আর কি। সো এই যে আমার আজকে টিম প্রিভিউ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার সাথে হচ্ছে আবার আগামীকাল। ধন্যবাদ সবাইকে।